এই ব্যক্তি রাসূল পাকের পিতামাতাকে জাহান্নামী বলছেন, ওই ব্যক্তিকে নবী জান্নাতে নিয়ে যাবে, আপনারা মানতে পারছেন? মানতে পারছেন? দলিল থাক পরে, যে দলিল দেয় এই দলিল সাথে কত চিটারি করে ইহুদি খ্রিস্টানের দালাল লামাযাবি। এইভাবে হাত বানে দেখবে, লম্বা লম্বা দাড়ি, ছোট ছোট টুপি, আর মাথায় ইহুদিদের মতো একটা ঘুমটা দিয়ে থাকে, বলছে নবী পাকের বাপ মা জাহান্নামী। দলিল কি? মুসলিম শরীফের হাদিস শুনেন বাবা, শুনেন। হাদিসের সাথে জালিয়াতি করে নবীর বাপ মাকে জাহান্নামী বানাচ্ছে। মানে এরা কসম খেয়ে ফিল্ডে নেমেছেন যে যা করতে হয়, কোরআন পরিবর্তন করতে হলে করে দেব, কোরআনের অনুবাদ, হাদিস চেঞ্জ করতে হলে করে দেব, কিন্তু নবীর বাপ মাকে জাহান্নামী বানাবো, এ কোনদিন মুসলমান হতে পারে? শরীয়ত কি বলছে? যদি কোনো ব্যক্তি একটা শব্দ প্রয়োগ করে, যে শব্দটা প্রকাশ্যে মনে হচ্ছে কুফরি শব্দ, আল্লাহ রাসূলের খেলাফ, কিন্তু তার ৯৯% যদি কুফরের দিকে যায়, 1% যদি তাকে বাঁচানোর দিকে যায়, তো ৯৯% কুফরির রাস্তাকে বাদ দিয়ে 1% বাঁচার রাস্তায় ফাতোয়া দিয়ে তাকে বাঁচাতে হবে। আরে পানি খেয়ে নেংটি মেরে দাড়িওয়ালা শয়তান নেমেছে নবীর বাপ মাকে জাহান্নামে পাঠাতে হবে, পাঠাতে। ওই যে নবীর মা জাহান্নামী, নবীর বাপ জাহান্নামী, ওর রূহ পর্যন্ত কাঁপে না, মনে হচ্ছে জাহান্নাম আমার বাপের, তুই মর। নবীর বাপ মাকে জাহান্নামী বলনেওয়ালা মরে দেখো তোমাকে কোন জাহান্নামে আল্লাহ পাঠায়, তোমার বিচ্ছি পিছে দিবে। মুসলিম শরীফের হাদিসে একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আমার বাপ মা, আমার বাপ কোথায়? নবী বলছেন তোমার বাপ জাহান্নাম। সেই ব্যক্তির চেহারাটা আপনার গামগীন হয়ে গেল। তখন রাসূল পাক বলছেন, শোনো, তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান্নামে। বেটা দলিল পেয়ে গেল যে হাদিস শরীফে আছে নবীর বাপ আর তার বাপ দুইজন জাহান্নামে। কিন্তু মুহাদ্দিসিন কি ব্যাখ্যা করেছেন? মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যা করেছেন কি? তিনারা লিখতেছেন যে নবী বললেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে, আরবে চাচাকেও বাপ বলা হয়। নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের চাচা আবু তালিবকে বুঝিয়েছেন যে তোমার বাপ আর আমার চাচা আবু তালিব জাহান্নামে। আবু তালিব জাহান্নামী কি জাহান্নামী নয়? জি, হাদিস শরীফ আছে, রাসূল পাক বলেছেন আমার চাচা আবু তালিব জাহান্নামের সবচাইতে উপরের স্তর আছে, তার পাউটা শুধু জাহান্নামের দিকে আছে, বাকি পুরো ধরটা জাহান্নামের বাইরে। এটা কে? আবু তালিবের ব্যাপারে নবী বলেছেন। আল্লাহ মাযহাবী মুহাদ্দিসিনের ব্যাখ্যা বাদ দিয়ে নিজের বাপের ব্যাখ্যা করেছেন, নবীর বাপ জাহান্নামে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার পিতা, ঈমানদার ছিলেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য নিজের ঈমানকে বাঁচিয়ে রাখেন, নিজের আকীদাকে বাঁচিয়ে রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত হচ্ছে জান্নাতি নাজাত প্রাপ্ত দল। সালাত ও সালাম নবীকে বেশি করে পাঠ করেন, কায়াম করেন। লাস্ট একটা মাসলা বলে আমি বক্তব্য শেষ করব বাবা, বলে দেবো? বলবো না শেষ করে দেবো? বলেন। লাস্ট একটা মাসলা বলছি। আপনারা হয়তো আমার পূর্বে 4 ঘন্টা বক্তব্য শুনেছেন, আমার এই বক্তব্যের মধ্যে যা কিছু পাবেন 4 ঘন্টা বক্তব্যের মধ্যে পাবেন না। ওটা আপনার কান খুশি হয়েছে, অন্তর খুশি হয়েছেন, বা কিছু আপনারা হয়তো পেয়েছেন, কিন্তু এইগুলো জিনিস শুনেন, কালকে চায়ের দোকানে গিয়ে আপনার কেউ ঈমান নষ্ট করতে পারবে না। কালকে কেউ আপনাকে বলে সুন্নিরা নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, হারাম বিদআত, এই মাসলাটা যখন আপনি শুনে নিলেন কিনা, ওর কথা আর আপনার কানে ঢুকবে না, ঈমানটা আপনার বাঁচবে। কথা বুঝতে পারছেন? একটা বাংলাদেশে মৌলবি আছে, বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নামাজে বসে সালাম দিই। নামটা আমি লিখছি না, নাম নিলে কিছু দাজ্জাল কানা ভক্ত আছে, একে ব্যথা লেগে যায়। এদের ঈমান দেখেন বাবা। আচ্ছা বলেন তো, আমরা নবীর কলমা পড়েছি না? নবীর লামাযহাবীদের মৌলবি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন। কে ভুল করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমি যদি বলে দিই যে লামাযহাবীদের মৌলবি জাকির নাইক ভুল করেছে, পাহাড় ভেঙে যাবে। জাকির নাইকে ভুল বলছে, ধর আকে সালাকে, ওর মাকে অমুক, ওর বোনকে অমুক, কিন্তু ওর মৌলবি নবীকে ভুল করেছে বললো কোনো পদক্ষেপ নাই। মানে এরা নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান নয়, এরা জাকির নাইকের কলমা পড়নেওয়ালা মুসলমান। আপনি যদি বাংলাদেশে একটা সবচেয়ে নিকৃষ্ট মৌলবি আছে, ওর চেহারা দেখলে ভাত খাওয়া যাবে না। একটা আলিম বাবা, একজন আলিম যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওর যখন আপনি চেহারাকে দেখবেন, কালো কালোটাও যদি হয় তো দেখবেন একটা আলাদা নূর থাকে। একজন কালো রঙের মানুষ যদি নামাজ পড়ে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো লোক ছিলেন, কিন্তু আর নবীর মোহাব্বত, নামাজ, আল্লাহর ইবাদতের নূর তার চেহারা দিয়ে ঝলঝল করে পড়তো। সুবহানাল্লাহ। দেখবেন এখানে আলিম অনেক রকম দেখে হবেন, ধলো দেখে হবেন, কালো দেখে হবেন, ওর চেহারার দিকে দেখবেন নূর চমকিচ্ছে, কিন্তু ও গাধার বেটা গাধা বাংলাদেশে। ওর চেহারা যদি দেখেন তো সবাই 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর শয়তান 5 বার ওর চেহারায় পেশাব করে যায়, মানহুস হয়ে আছে। এ বেটা নিজের বক্তব্যের মধ্যে মানুষকে গুমরা করছে, উমুক ধুমুক 12-17, কখনো বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। কাজ্জাবিন ইহুদি, নামটা শুনেছেন?
ওই বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী কবরে মরা মানুষ পড়ে আছে, কিয়ামতের নবী নিজে ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী ইচ্ছে না গুনহার পাল্লা ভারী ইচ্ছে। নবী বলছেন আয়েশা কিয়ামতের ময়দানে তুমি যে আমার স্ত্রী আমি এটাই জানবো না। মনে হচ্ছে আর খালারা ভাই কিছু জানবে না মরে গেলে। এত দাজ্জাল কানা, একটু ঈমান নাই বাবা। ইবলিস পর্যন্ত টেনশনে আছে, আল্লাহ এ তো আমাকেও ফেল করে দিল। হ্যাঁ, আমি তো আদম নবীর সম্মান করিনি, এ বেটা তো আদমের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান করে না। তো ইবলিসকে আদমকে ফেল করলো না, ইবলিসকে ফেল করলো না। আদম নবীর সম্মান করে মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান করছে না। আর একটা দেখবেন দাড়িওয়ালা আছে মুজাফফর বিন মুহসিন ওর নাম। এর ফের বক্তব্য শুনবেন তো সবসময় মনে হবে যে এ দারু পান করে বক্তব্য দিচ্ছে, মাতাল, গাঁজা টেনে উঠে বক্তব্য দিচ্ছে। এ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, সাহাবারা ভুল করেছেন, তাবিরা ভুল করেছেন, আমাদেরও হতে পারে। মানে নবী ভুল করেছেন কনফার্ম, সাহাবা করেছেন কনফার্ম, এরও হতে পারে, এখনো হয়নি। কত বড় দাজ্জাল কাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ধরছে। আর যদি এদের ভক্তরাকে যদি বলেন এই হাত ঝাড়োয়া পাও ঝাড়োয়াকে যে তোদের আব্দুর রাজ্জাক ভুল বক্তব্য দেয়, তোদের জাকির নাইক ভুল বক্তব্য দেয়, এ বেটা অ্যাকশন নিয়ে নেবে। ধর মৌলবীকে ফোন করে হুমকি দেবে, আয় তুই কলকাতা তোকে দেখিয়ে দিচ্ছি। দক্ষিণ দিনাজপুরে বলেছিলাম তোমাদের মৌলবী বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, তো যেই ব্যক্তি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, আমি বলছি শুনো ওই মৌলবীকে ওর বাপ মা জন্ম দিয়েই ভুল করেছে। তা আমাকে পরে ফোন করে বলছে বেটা তুই দক্ষিণ দিনাজপুর অমুক থানা আই, তোকে যদি ঘুরে যেতে দিয়ে দিত আমি বাপের বেটা নাই। আর ভাগ্যের ব্যাপার ওই দিন আমি ওই থানাতেই আছি। ওকে বলছে অমুক জায়গাতে অমুক বাড়িতে আছি, তুই আই। হ্যাঁ অরিজিনাল আছেন নাকি? হ্যাঁ আছে, তুই আই। তারপরে ফোন করে দিচ্ছে আর লাগাচ্ছি তো তুলে না। তো এইরকম এরা বাবা, এরা নিজের মৌলবীকে যতটুকু প্রাধান্য দেয় নবীকে দেয় না। আর এদের মৌলবীর উদ্দেশ্য হচ্ছে তুমি আবু হানিফাকে গালি দাও, সাহাবাকে গালি দাও, নবী ভুল করেছে, নবীর বাপ মা জাহান্নামী, নবী উমুক ধুমুক, মরা মানুষ পড়ে আছে, মুখ দিয়ে দুর্গন্ধ বেরাতো, লিখতে জানতো না, পড়তে জানতো না, নবীকে গালি দাও আর আমরাকে ভালোবাসো। এদের মৌলবীর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইসলাম মানো, মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম মানিও না। তাই সচেতন থাকতে হবে। একটা তাদের ঝড় তুলেছে, ফ্রিতে আপনাকে কিতাব লিখে দিবে, আপনার বাড়ি টাকা পৌঁছাবে, আপনার সমাজকে নষ্ট করে 2-3 জনকে উস্কে দিয়ে একটা মসজিদ বানিয়ে দিবে, আর যে নামাজ পড়বে 2000 টাকা করে মাসে পাবে। এই টাকাওয়ালা নামাজি বানাবে। এই জন্য ঈমান বাঁচিয়ে রাখতে হবে। গরিব থাকেন সুন্নি জামাতে কায়েম থাকেন। নবী বলেছেন ইসলাম গরিবে প্রচার হয়েছে, গরিবে থেকে যাবে। গরিব থাকেন, ঈমানকে বাঁচিয়ে রাখেন। আজকে যদি ঈমান বিক্রি না করেন সুন্নি হয়ে কবরে যেতে পারেন। আপনার মতন ধনী কিয়ামতের ময়দানে কেউ হবে না মুসলমান। তাদের কাতারে তো ওই মৌলবী থাকবে দাড়ি টুপিওয়ালা শয়তান। আপনি সালাত ও সালাম পড়নে वाला, নবীকে দাঁড়িয়ে সম্মান করনে वाला, নবীর নামকে চুমুন দেনে वाला, নবীর জন্মের দিনে খুশি होने वाला, এই সুন্নি হয়ে কবরে যান। কিয়ামতের ময়দানে কেউ থাকুক আর না থাকুক আপনার কাতারে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আমার নবীর খুব সম্মান করো, খুব তাজিম করো। আল্লাহ বলছেন ঈমান আনার পর হে ঈমানদার, তোমার বাপ যদি নবীর বিরোধিতাকে পছন্দ করে, আল্লাহর রাসূলের বিপক্ষে যায়, আল্লাহ বলছেন লা তাত্তাখিজু, তোমার বাপ থাকলেও সম্পর্ক রাখিও না, ভাই থাকলেও সম্পর্ক রাখিও না। আরে ওই মৌলবীকে যে নবীর বাপ মাকে জাহান্নামী বলবে, আমাদের নজরে কুকুরের দাম হতে পারে, ওই মৌলবীর কোনো দাম নাই। যে নবীকে কবরে মরা মানুষ বলবে, আমাদের নজরে কুকুরের দাম আছে, তার কোনো দাম নাই। যে নবীর শাফাতকে অস্বীকার করবে, যে নবী কিয়ামতে কিছু করতে পারে না, একটা কুকুরকে প্রাধান্য দেওয়া যাবে, ওই মৌলবীকে প্রাধান্য দেওয়া যাবে না। তাই আপনাকে বলতে চাই, একটা আকীদা আজকে নিয়ে যান, আকীদা মজবুত করে যান, আর পৃথিবীকে জানিয়ে দেন যে নবী কা নেহি ও হামারা নেই, যে নবীর নয় ও আমাদের নয়। এটার প্রতি আল্লাহ সকলকে কায়েম রাখুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আমি আয়াত পাঠ করেছিলাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত হচ্ছে ধর্ম ইসলাম। ইসলাম ধর্মের প্রথম সূত্র হলো নবীর মহব্বত, রাসূলের তাজিম, এটা অন্তরে রাখতে হবে। নামাজ পড়েন কবুল হবে, রোজা পড়েন রাখেন কবুল হবে। আর রাসূলের তাজিমে কমতি হয়ে যায়, নামাজে যা সব বেকার হয়ে যাবে। আল্লাহ পাক বুঝাক তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সালাতু সালাম পড়ে নিয়ে যান। জি।